নমস্কার দর্শকবৃন্দ, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটু অন্যরকমভাবে কাতলা মাছ রান্না করে দেখাবো। আজকে তৈরি করছি কাতলা মাছের রেজালা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলাতে আমি একটা প্যান দিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা যখন গরম হয়ে আসবে, প্রথমে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে আমরা লালচে করে ভাজবো। দেখুন, অল্প খানিকক্ষণ পর এইভাবে পেঁয়াজটা লালচে হয়ে গেছে। পেঁয়াজটাকে এখন আমরা তেল থেকে তুলে নিচ্ছি। এক্সট্রা তেলটা ঝরিয়ে পেঁয়াজ ভাজাকে আমরা তেল থেকে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন অন্যদিকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম 4-5টা কাজু, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ টক দই। এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে নিয়ে নিলাম 4 পিস কাতলা মাছ। মাছের উপরে প্রথম একটা ছোট পিস লেবু আমি নিংড়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প খানিকটা গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখানে আমরা কোনো রকম হলুদ ব্যবহার করব না। মাছের পিসগুলোকে নুন, গোলমরিচ এবং লেবুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে এলে মাছগুলোকে এখন আমরা ভাজবো। গরম তেলের মধ্যে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেলে আমরা অন্য দিকটা উল্টে দেব। এইভাবে এক এক করে 2 সাইডটাই ভালো করে ভেজে নিতে হবে। দুই পাশটাই যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমরা মাছগুলোকে তেল থেকে আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন, আমাদের এখানে মাছের পিসগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আমরা এখন মাছের পিসগুলোকে ধীরে ধীরে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, যেমন 1 টুকরো দারচিনি, 2টা এলাচ আর কয়েকটা আস্ত গোলমরিচ। ভালো করে শুকনো মশলাগুলোকে ভেজে নেব যাতে একটি সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টা পেঁয়াজকে ভালো করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। অল্প খানিকক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমরা এর মধ্যে ব্যবহার করব কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট। আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা আর ছোট 1 টুকরা আদাকে একসঙ্গে বেটে রেখেছিলাম। আপনারা চাইলে পেঁয়াজের সঙ্গেও আদা কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে পারেন, কিন্তু অল্প অল্প করে কিছুক্ষণ পর পর এই মশলাটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো হবে। হালকা করে ভেজে নেওয়ার পর আমরা কাজু বাদাম এবং দই দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব এবং চুলার ফ্লেমটাকে এখন আমি একদম লো করে নিয়েছি। লো ফ্লেমে আমি সব মশলাটাকে হালকা করে ভাজবো। কিছু সময় ধরে
অল্প অল্প করে হালকা আঁচে মশলাটাকে ভাজতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প খানিকটা চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আবারও ভালো করে কষিয়ে নেব। এখন পর্যন্ত আমি কোনো জল ব্যবহার করিনি। এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম। মিক্সির মধ্যে যেখানে আমি কাজু বাদামকে পেস্ট করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে অল্প খানিকটা জল দিয়ে দিয়েছি। দেখুন মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে তখন মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা দেওয়া হয়ে গেলে আমরা অল্প খানিকটা জল আরেকটু ব্যবহার করছি। এটা খুব ঝোল ঝোল হবে না, আবার একদম শুকনোও হবে না, তাই এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করলাম। উপর থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা যাতে মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায়। মাছগুলোকে একবার উল্টে দিলাম এবং মিনিট 5 জন্য আমি তরকারিটাকে চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে নিয়েছি। মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মুহূর্তে চুলার ফ্লেমটা একদম কম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মাখন বা বাটার। আপনারা চাইলে এখানে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মাখন ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই। মাখনটা দিলে তরকারির স্বাদটা অসম্ভব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।